প্রশান্ত বর্মন, আপনাদের মনে থাকবে রাজগঞ্জের ভিডিও। প্রশান্ত বর্মন স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত। আজকে সুপ্রিম কোর্টের যে তাকে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইন আজকে শেষ হচ্ছে। রাজগঞ্জের অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন এখন কোথায় রয়েছে? সুপ্রিম নির্দেশে 23শে জানুয়ারির মধ্যে অর্থাৎ আজকের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো খোঁজ নেই। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে কোথায় লুকিয়ে প্রশান্ত বর্মন? এই প্রশ্নই সামনে আসছে। ডেডলাইন আজকে শেষ হচ্ছে। আজকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ শীর্ষ আদালত দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অপসারিত ভিডিওর কোনো খোঁজ নেই। এবং সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। জয়েন্ট ভিডিও সেই দায়িত্ব সামলাচ্ছেন। প্রশান্ত বর্মন তাহলে কোথায় লুকিয়ে রয়েছেন? আজকে কি তিনি আত্মসমর্পণ করবেন? শীর্ষ আদালতের নির্দেশ ছিল আজকের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। রাজগঞ্জের অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন আজকে কি আত্মসমর্পণ করবেন? কোথায় তিনি লুকিয়ে রয়েছেন? এখনো পর্যন্ত কিন্তু প্রশান্ত বর্মনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তার পদ থেকে তাকে সরানো হয়েছে। জয়েন্ট ভিডিও সেই দায়িত্বে এসেছেন। আজকে শীর্ষ আদালতের দেওয়া ডেডলাইনের শেষ দিন। আর এই মুহূর্তে বিধাননগর আদালত, সেখান থেকে নান্টু হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি আপডেট তোমার কাছে রয়েছে? কোথায় প্রশান্ত বর্মন? আজকে শীর্ষ আদালতের দেওয়া ডেডলাইন শেষ হচ্ছে। দেখো, কোথায় প্রশান্ত বর্মন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম খবর নেই, এবং প্রশান্ত বর্মন তার যে মোবাইল ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এবং সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যে নির্দেশ যে শুক্রবারের মধ্যে অর্থাৎ আজকেই তাকে আদালতে হাজিরা দিতে হবে, আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেখানে দাঁড়িয়ে আজকে আদালতে আসেন কিনা বা আত্মসমর্পণ করে কিনা সেটা কিন্তু বড় প্রশ্ন। তার কারণ এর আগে আমরা দেখেছি যখন 22শে ডিসেম্বর তিনি যখন হাইকোর্টে গিয়েছিলেন এবং বিধাননগর পুলিশের তরফ থেকে হাইকোর্টে যাওয়া হয়, এবং যেহেতু বারাসাত আদালত থেকে তাকে একটি খুনের মামলা যেহেতু তার নামে রয়েছে, সেখানে তাকে জামিন দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বিধাননগর কমিশনারেট পুলিশ তারা কিন্তু একবারে হাইকোর্টে যায়, এবং হাইকোর্টে যাওয়ার পরে সেখানে কিন্তু তাকে সেই যে জামিন খারিজ করে দেয়, এবং তার পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল, অর্থাৎ আত্মসমর্পণ করতে বলেছিল। কিন্তু সেক্ষেত্রেও তিনি কিন্তু করেননি। এর পরবর্তীতে প্রশান্ত বর্মন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যায়। এই যে হাইকোর্টের যে নির্দেশ সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে শুক্রবার অর্থাৎ 23 তারিখের মধ্যে তাকে বিধাননগর আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে, এবং যদি প্রয়োজন হয় তিনি জামিনের আবেদন করতে পারেন, কিন্তু আত্মসমর্পণ তাকে করতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে প্রশান্ত বর্মন তিনি আত্মসমর্পণ করেন কিনা সেটা কিন্তু দেখার। এবং এখনো পর্যন্ত যেটা আমরা কোর্টের সূত্র থেকে জানতে পারছি যে এখনো কোনো রকমভাবে তিনি কোর্টকে কিছুই জানাননি, এবং শুধু তাই নয়, তার আইনজীবী রয়েছে তাদেরকেও কিছু জানাননি। অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কারণ যেহেতু একটি খুনের মামলা এবং বারবার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে চাইছে প্রশান্ত বর্মনকে, তার কারণ তিনি আত্মসমর্পণ করেন কিনা শীর্ষ আদালতের নির্দেশে নজর থাকবে সেদিকে। নান্টু, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।